Assalamualaikum. Welcome to CC330 lab. In today's lab we'll be talking about floating point representation. Floating point representation probably আপনাদের already theory-তে cover করে ফেলা হয়েছে, and আমরা বেশ দেরি করেই ল্যাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি। Usually এটা আরও একটু আগে করে ফেলা হয়, but and since you guys have already probably done 4 to 5 labs already, right? 330. So I'm expecting যে আপনাদের এখন আর পাইথন বেসিক প্রোগ্রামিং যেই প্রোগ্রামিং করতে অথবা কোড করতে যেই প্রবলেমসগুলো ওগুলো এখন মোটামুটি ইউ গাইজ হ্যাভ কোপড উইথ দেম। এখন খুব একটা কষ্ট হওয়ার কথা না, তাই না? আচ্ছা, সো ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন আমরা দুইভাবে করে থাকি, রাইট? ওয়ান ইজ 8 bits আর 16 bits। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন কি? আমরা হচ্ছে গিয়ে we have a bit string এবং ওই bit stringটা ইউজ করে we find its equivalent decimal number. So আমরা both the ways 8 bits and 60 bits আমরা দুইভাবে করতে পারি floating representation। আমরা ক্লাসে দুইভাবে শিখেছি and we'll cover both of those in the lab। ঠিক আছে, আমরা দুইভাবে যে দুইটা শিখেছি, we'll implement both those 16 bits and 8 bits in today's lab। And ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন করার আগে কয়েক রকমের জিনিস আইডেন্টিফাই করা লাগে, রাইট? সিনারিওস বোঝা লাগে, আইডেন্টিফাই করা লাগে এটা কী টাইপের নাম্বার, রাইট? যারা করেছেন অলরেডি আগে থেকে নর্মাল সাবনর্মাল এগুলো আগে আইডেন্টিফাই করা লাগবে, এবং ওইটা ইউজ করে আইডেন্টিফাই করার পর ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট সেটস অফ ফর্মুলাস, রাইট? অ্যান্ড আফটার ইউজিং দিস ফর্মুলাস উই ক্যান গেট আওয়ার ফাইনাল আউটপুট। সো আমাদের ওই যে প্রথমে আইডেন্টিফিকেশন অ্যান্ড দেন দ্য কারেক্ট ইউজ অফ ফর্মুলাস এগুলো আমাদের সবগুলোই ল্যাবে ইমপ্লিমেন্ট করা লাগবে, রাইট? উই ফার্স্ট নিড টু আইডেন্টিফাই এটা কী টাইপের নাম্বার আর কী টাইপের বিট স্ট্রিং, সেই হিসাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করে ওটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা বের করে আনবো। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, আচ্ছা সেটা হচ্ছে কি, বিফোর উই ডিগ ইন টু টুডেজ ল্যাব আমি জাস্ট থিওরিটা একবার একটু রিক্যাপ করছি, ঠিক আছে? দিস ইজ হাউ আই এম গোয়িং টু সলভ মাই প্রবলেমস। সো এটা একবার করার পর উইল ডিগ ইন টু টুডেজ ল্যাব ফাইল এবং আই উইল শো ইউ গাইজ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এসব। ওকে, সো নাম্বার আমরা জানি, নাম্বার হয় আমরা যেরকম বিট স্ট্রিং দিতে পারি। সো নাম্বার বিট স্ট্রিংটা ক্যান বি আ নর্মাল নাম্বার অর ক্যান বি টু সাবনর্মাল নাম্বার, রাইট? সো নাম্বারস অফ টু টাইপস। নাম্বার ফার্স্ট হতে পারে একটা নর্মাল টাইপের নাম্বার দিতে পারি, একটা সাবনর্মাল টাইপের নাম্বার দিতে পারি। সো বিট স্ট্রিংটা দেখে ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে যে নাম্বারটা কি, যেটা আসবে এটা কি নর্মাল নাম্বার নাকি সাবনর্মাল নাম্বার। ওকে, নাম্বারসও দুই টাইপের না, 4 টাইপের হয়। ইনফিনিটি এবং ন্যান, আমরা নাল যে ভ্যালুগুলো দেখেছি ওগুলো হয়, ঠিক আছে? বাট আমরা প্রথমে প্রাইমারিলি আগে নর্মাল এবং সাবনর্মাল আইডেন্টিফিকেশনটা শিখি। নর্মাল এবং সাবনর্মাল আইডেন্টিফিকেশন করার পর আমাদের ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। নর্মালের জন্য একরকমের ফর্মুলা ইউজ করে আমরা নাম্বারটা বের করবো, সাবনর্মালের জন্য আর এক রকম ফর্মুলা ইউজ করে আমরা নাম্বারটা বের করবো। এইটা হচ্ছে নর্মালের জন্য ফর্মুলা এবং এটা হচ্ছে সাবনর্মালের জন্য ফর্মুলা, ঠিক আছে? এবং এই দুটো ফর্মুলা আমরা ল্যাব শিটে দিয়ে দিব। সো আপনারা অলরেডি এটা আপনার আগে দেখেছেন, ঠিক আছে? সো আলাদা করে কিছু নেই। সো প্রথমে আমরা 8 বিটটা নিয়ে একটু কাজ করি, ঠিক আছে? 8 বিটের জন্য 16 বিটের 8 বিট কাছাকাছি একই, জাস্ট নাম্বার অফ বিটস ডিফারেন্ট। সো ক্যালকুলেশনটার ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে, আর কিছু না, বাকি কাজ সব একই রকম, ঠিক আছে? সো 8 বিটটা বুঝতে পারলে আমি যেমন দেখাবো ওটা যদি ফলো করতে পারেন, 60 বিট বুঝতে হয়তো 1 থেকে 1.5 মিনিট লাগবে আপনার। সো আমরা একটা 8 বিটের নাম্বার যদি নেই, ওটাকে আমরা 3 ভাগ করবো, ঠিক আছে? সো দিস ইজ মাই ফার্স্ট 8 বিট নাম্বার। সো ফার্স্ট বিট হচ্ছে সাইন বিট, নেক্সট 3 বিটস হচ্ছে এক্সপোনেন্ট বিটস এবং লাস্ট 4 বিট হচ্ছে গিয়ে আমার ম্যান্টিসা বিট বলা হয়। যে কোনো 8 বিট নাম্বার যদি আমরা পাই ওটাকে আমরা 3 ভাগ করবো। কী কী? ফার্স্ট বিট, তারপর নেক্সট 3 বিটস এবং লাস্ট 4 বিটস। ফার্স্ট বিটটা আবারও বলছি যে সাইন বিট, নেক্সট 3 বিটটা হচ্ছে আমার এক্সপোনেন্ট বিট এবং লাস্ট 4 বিটস আর মাই ম্যান্টিসা বিটস। আচ্ছা, আমি নর্মাল এবং সাবনর্মাল কেমনে বুঝবো? আমার যদি এক্সপোনেন্টের যদি ভ্যালু ইফ ইট ইজ এভার 0, মানে তিনটাই 0 যদি আসে, ঠিক আছে? 0 0 0 ইজ বেসিক্যালি 0, রাইট? 0 0 1 আমরা কি জানি, 1 আসবে, তাই না? 2 to the power 0, সো 1 আসবে, ঠিক আছে? সো আমার এক্সপোনেন্টের ভ্যালু যদি ইফ ইট ইজ এভার 0 দেন ইট ইজ আ সাবনর্মাল। অথচ এক্সপোনেন্টের বিট যদি ইফ ইট ইজ এনিথিং বাট 0 দেন ইটস আ নর্মাল নাম্বার, ঠিক আছে? ওকে, নর্মাল নাম্বার যদি আইডেন্টিফাই করতে আর সাবনর্মাল যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা জাস্ট ডিফারেন্ট ফর্মুলাসগুলো ইউজ করে আমরা ওটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা বের করে ফেলতে পারবো। সো আমরা প্রথম নাম্বারটা যদি দেখি, এটার এক্সপোনেন্ট আগে দেখি, এটার এক্সপোনেন্টটা কি 0? না, এটার এক্সপোনেন্ট 0 না, বিকজ ইট ইজ 1। যেহেতু এটার এক্সপোনেন্টের ভ্যালু 1, তাহলে ইট ইজ এ নর্মাল নাম্বার। সেকেন্ড নাম্বারটা যদি দেখি, সেকেন্ড নাম্বারের এক্সপোনেন্টের ভ্যালু ইজ 3, তাই না?
2 to the power 0 plus 2 to the power 1, so 2 plus 1 3. So exponented value is 3. তাহলে আমি বলছি এটা exponented value যেহেতু 0 না, this is not a subnormal, this is a normal number. Third example যদি আসি আমরা, exponented value is 0 0 0 0 যেহেতু exponented value যেহেতু 0, তাহলে আমরা এটা কি বলতে পারবো, this is a subnormal. ওকে, এরপর আমরা আসবো হচ্ছে কি ম্যান্টিসেটে রিড করা। ঠিক আছে, ম্যান্টিসেটে রিড করে আমরা প্রথমে ম্যান্টিসের ভ্যালুটা ক্যালকুলেট করব, এবং ম্যান্টিসের ভ্যালুটা এইখানে দেখবেন ফর্মুলা শেষে সবসময় ডট ফ্র্যাকশন যেটা আছে, এটা এই ফ্র্যাকশনের যে ভ্যালুটা দ্যাট উড বি মাই ম্যান্টিসেস ভ্যালু। ম্যান্টিসের ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা এই ফ্র্যাকশনের জায়গায় বসে যাবে। আচ্ছা, ম্যান্টিসে ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে এটার যে ভ্যালুগুলো, এটার ইন্ডেক্সিংগুলো হবে এরকম। এটা হচ্ছে 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3, 2 to the power -4। ওকে, সো এইটার ম্যান্টিসের ভ্যালু ইজ 0, আমরা তো দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, 0 × 2 to the power -1 প্লাস 0 × 2 to the power -2 প্লাস 0 × 2 to the power -3 প্লাস 0 × 2 to the power -4 is supposed to give me 0। ঠিক আছে, তাহলে এইটার ম্যান্টিসের ভ্যালু ইজ 0। আচ্ছা, তাহলে আমরা এই নাম্বারটার যদি আমরা ইকুইভ্যালেন্ট ডেসিমাল রিপ্রেজেন্টেশন বের করতে চাই, তাহলে আমরা কি করব, এই ফর্মুলা, সিন্স দিস ইজ এ নর্মালের ফর্মুলাটার মধ্যে বসাবো। ওকে, তাহলে নর্মাল ফর্মুলার মধ্যে বসাই, তাহলে -1 to the power সাইনের ভ্যালু কি আমার 0 ইন্টু 2 to the power -2 to the power -3। এর ভ্যালু আমি কি পেলাম, এর ভ্যালু পেলাম হচ্ছে -1, রাইট, 2 to the power 0 ইন্টু 1, তাহলে 1, তাহলে 1 - 3 আসছে কত, -2 ইন্টু 1 পয়েন্ট ফ্র্যাকশনের ভ্যালুটা কী পেলাম আমি, ম্যান্টিসের যে ভ্যালুটা ওটাই হচ্ছে আমার ফ্র্যাকশনের ভ্যালুটা, রাইট। সো ম্যান্টিসের ভ্যালু পেয়েছি আমি 0, তাহলে 0, তাহলে -1 to the power 0 ইজ 1 ইন্টু 2 to the power -2 হচ্ছে কি 1/4 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 0.25, তাই না, প্লাস 0.25 আর কি বলতে হবে আমার। ঠিক আছে, তাহলে এই বিটটা, এই 8 বিটসের রিপ্রেজেন্টেশন হচ্ছে 0.25। আমরা এটা একটু করে দেখি এবার, তাহলে আমাদের মানে আরও বেটার ক্ল্যারিটি পাবো। সেটা হচ্ছে গিয়ে এখানে -1 to the power সাইন, সো -1 to the power সাইনের ভ্যালু কত আসছে আমার 0 ইন্টু 2 to the power -3, এর ভ্যালু এবার কত 3 -3 0 ইন্টু ম্যান্টিসের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলি, দিস ইজ 2 to the power -1 2 to the power -2, সো 2 to the power -2 ইন্টু 1 হচ্ছে কি 1/4 মানে 0.25, তাহলে 1 ডট, যেহেতু ম্যান্টিসের ভ্যালু 0.25 ডট 0.25, তাই না, তাহলে এটার ভ্যালু কত আসতেছে, -1 to the power 0 is 1, 2 to the power 0 is also 1 into 1.25 হচ্ছে গিয়ে প্লাস 1.25। আই এম রিয়েলি সরি, আমার হাতের লেখা খুবই জঘন্য, কারণ আই এম ইউজিং আ মাউস ওভার হিয়ার। ঠিক আছে, বাট আশা করি আমি, তাই বলে আমি জোরে জোরে প্রতিটা যা যা লিখছি জোরে জোরে বলার চেষ্টা করছি, যাতে আপনার ইউ গাইস ক্যান ফলো। ঠিক আছে, সো এই 8 বিটসের রিপ্রেজেন্টেশন ইজ প্লাস 1.25। ওকে ওকে, এবার আমরা আসি সাবনর্মালের ব্যাপারটা। সাবনর্মালের ব্যাপারটা আমরা প্রথমে আইডেন্টিফাই কেমনে করবো, আগেই বলে রাখি একবার, আমাদের এক্সপোনেন্টের ভ্যালুগুলো যদি 0 থাকে। ঠিক আছে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, এরপরে আমরা যখন বুঝে গেছি এটা সাবনর্মাল, তাহলে আমরা এই ফর্মুলার মধ্যে ফেলাই দিই, -1 to the power সাইন বিটের ভ্যালু 0, তাহলে -1 to the power 0 ইন্টু 2 to the power 1 - 3 which is -2 ইন্টু 0 পয়েন্ট ফ্র্যাকশন অথবা ম্যান্টিসের ভ্যালুটা। আর ম্যান্টিসের ভ্যালু এখানে কত, 2 to the power -1 2 to the power -2, so half plus 0.25 which is 0.75, তাহলে 0.75, তাই না, তাহলে এটা কত আসলে 0.75 1/4, তাই না, 1/4 ইন্টু 0.75 পজিটিভ যেটা আসে আর কি। ঠিক আছে, তাহলে এটা আসলে হচ্ছে 0.1875, রাইট, 0.1875। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাবনর্মাল ক্যালকুলেশনটা দেখে ফেললাম। তাহলে যেটা বুঝলাম যে উই ফার্স্ট হ্যাভ টু আইডেন্টিফাই whether the number is a normal or a subnormal and then use the formula. ওকে, আর দুটো কেস আমরা যেটা দেখার কথা সেটা হচ্ছে ইনফিনিট আর নন। আমাদের যদি কখনো এক্সপোনেন্টের ভ্যালু 7 আসে, তাহলে এটা নর্মাল সাবনর্মালের মধ্যে পড়বে না, there will be a debate between infinity and nan. If we have an exponent of 7 এবং the mantis is 0, then it's an infinity, minus infinity এটা বলে। And or if we have
an exponent of 7 and mantis মানে anything but 0 তাহলে it will be nan অথবা null যে ভ্যালুটা বলবেন রাইট সো এটা নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে সো আমাদের চেক করে নিতে হবে whether if the exponent is প্রথমে 7 নাকি না if it is 7 then we'll have a debate between infinite and nan ঠিক আছে if it is not 7 then we'll have a debate between normal or subnormal right okay so I guess that's pretty much it about 8-bit floating number system সো আমরা যদি কোনো বিট স্ট্রিং পাই আমরা ওটাকে কেমনে নাম্বার আনতে হবে ওটা আমরা করতে পারবো ওকে এখন আমরা মুভ করব 16 বিটের টাইম ওকে সো 16 বিটস নাম্বার আমি পুরাটা কখনোই লিখতে পারছি না বিকজ ইটস এ ভেরি বিগ নাম্বার বাট আমি বুঝা দেওয়ার চেষ্টা করছি আবারও সো ইটস এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ 8-bit numbers right so first we have to identify the exponent ঠিক আছে এখানে মনে রাখবেন ফার্স্ট বিট ইজ সাইন বিট দ্য নেক্সট 4 bits is the exponent bits and the last 11 bits ঠিক আছে 4 1 5 হ্যাঁ 11 the last 11 bits হচ্ছে আপনাদের ম্যান্টিসের bits ঠিক আছে সো আপনাদের এক্সপোনেন্ট যদি আবারও 0 পায় then this is a subnormal যদি exponent is not 0 then it's a normal if exponent is 1111 as in 15 এবং ম্যান্টিসা is all 0 then it is আপনার minus infinity এবং যদি 1111 থাকে এক্সপোনেন্ট এবং 11 bits of mantissa is not 0 but anything else তাহলে it's null or nan ওকে সেম আগেরটার মতো এবার ক্যালকুলেশনটা একদম একই জাস্ট আগের ক্যালকুলেশনটার যে ফর্মুলাটা ছিল ঠিক আছে এবার ফর্মুলাটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা গেস সরি ফর্মুলাটা হচ্ছে এরকম সাইজটা বাড়াই ফর্মুলাটা এরকম যে নর্মালের জন্য যদি হয় -1 টু দি পাওয়ার সাইন আগেটার মতো 2 টু দি পাওয়ার e-3 ছিল আগে এবার হবে e-7 ইন্টু 1 পয়েন্ট ফ্র্যাকশনের ভ্যালু আপনার 11 বিট করে যে ফ্র্যাকশনের যে ভ্যালুটা পাবেন ওইটা বসবে ওকে এবং সাবনর্মালের ক্ষেত্রে সেম -1 টু দি পাওয়ার সাইন 2 টু দি পাওয়ার -6 ইন্টু 0 পয়েন্ট ফ্র্যাকশনের যে ভ্যালুটা আপনার আছেন আগের মতো করেই এই যে 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 করে যেমনি লিখে নিই অমনে করে যে ভ্যালুটা পাবেন ওইটা এখানে ম্যান্টিসের যে ভ্যালুটা পাবেন দ্যাট উইল বি ইয়ার ফ্র্যাকশন ওকে ওকে সো আমরা একটা করার চেষ্টা করে দেখতে পারি এটা হচ্ছে কি একটা 16-bit floating point number এটাকে আমরা সলভ করার চেষ্টা করি সো উই নো দ্যাট ইট ইজ দ্য এক্সপোনেন্ট বিট সাইন বিট হচ্ছে প্রথমটা নেক্সট চারটা বিট হচ্ছে কি আপনার এক্সপোনেন্ট বিট অ্যান্ড দ্য লাস্ট 11 বিটস হচ্ছে কি আপনার ম্যান্টিসা বিটস রাইট সো this is a normal number right because it doesn't have 0 okay 0 in exponent তাহলে আমরা এই নরমাল ফর্মুলাটা ইউজ করি যদি করি তাহলে -1 টু দি পাওয়ার সাইন সাইনের ভ্যালু 0 into 2 to the power e-7 এর ভ্যালু হচ্ছে 0 1 2 তাহলে হচ্ছে গিয়ে 4 plus 2 6 minus 7 minus 1 তাহলে হচ্ছে 1.0 তাই না ইয়া তাহলে যদি করি তাহলে হচ্ছে কত -1 to the power 0 which is 1 into half into 1 is equal to 0.5 আচ্ছা এবার আমরা let's move into the actual lab. So this is what our lab sheet would look like. This is the IPYNB file that we'll be using. প্রথমে আমরা এখানে কিছু নর্মাল সাবনর্মাল কিছু এক্সাম্পল দেওয়া আছে and we try to explain it to you যারা ধরেন ভিডিও দেখেছেন এখানে আরও কয়েকটা এক্সাম্পল আছে সো আপনারা একটু অঙ্ক করে দেখতে পারেন যে আপনাদের বোঝাটা ঠিক আছে নাকি না কিছু অঙ্ক কিছু রেজাল্ট দেওয়া আছে ঠিক আছে তো ফার্স্ট আমরা 8-bit ফ্লোটিং পয়েন্ট নাম্বার সিস্টেম করব তারপর আমরা 16-bit ফ্লোটিং পয়েন্ট নাম্বার সিস্টেম করব সো আমাদের প্রথম ব্লকে যা যা ইম্পোর্ট করা লাগবে তাতে আমরা ইম্পোর্ট করে ফেলেছি ঠিক আছে এরপর একটা ফ্লোটেড ক্লাস আছে এর পরের ব্লকে হচ্ছে একটা ফ্লোট 16 ক্লাস আছে যেটা আমার 16-bit ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য লাগবে এর পরের ব্লকে হচ্ছে একটা 8-bit টেস্ট করার একটা ক্লাস আর একটা হচ্ছে গিয়ে 8-bit টেস্ট করার একটা ফাংশন আর একটা হচ্ছে গিয়ে 16-bit টেস্ট করার একটা ফাংশন ওকে সো
আমরা জানি কি আমাদের কোড শুরু হয় যেখান থেকে ওয়ান্স ফাংশন বা ক্লাস থেকে তো শুরু হয় না, যখন আমরা একটা ক্লাস অবজেক্ট বানাই অথবা একটা ফাংশন কল করি সেখান থেকে শুরু হয়। সো আমাদের কোডটা আসলে শুরু হয় একদম লাস্ট 2 লাইন থেকে, টেস্ট 8 বিট, টেস্ট 16 বিট। টেস্ট 8 বিটে তাহলে আমরা প্রথমে যেখান থেকে শুরু হয় সেখান থেকে একটু ট্রেস করা শুরু করি। So test 8 bit is being called, test 8 bit is a function, so we move to test 8 bit. Test 8 বিটের মধ্যে দেখেন একটা কাউন্ট আছে, অনেকগুলো ডেটা আছে এবং একটা রেজাল্টের লিস্ট আছে, ঠিক আছে। সো আমরা প্রথমে একটু বুঝি যে এগুলো কী। ডেটার মধ্যে হচ্ছে গিয়ে সব 8 বিটের কিছু বিট স্ট্রিংস আছে। অল অফ দিস 8 বিট বিট স্ট্রিংস হ্যাভ টু বি কনভার্টেড টু দেয়ার রেসপেক্টিভ floating point, respective decimal point representation, right? সো আমার যদি 0000000 এটা থাকে তাহলে আমার এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা বের করে আনতে হবে। এরপরে আছে খালি 1 0 0 0 0 অল জিরোজ অ্যান্ড 1, আমার ওটার রেসপেক্টিভ ডেসিমাল নাম্বারটা বের করতে হবে, ঠিক আছে। সো দিজ আর মাই ডেটা। আচ্ছা, এরপর আছে রেজাল্টের একটা লিস্ট। রেজাল্টের মধ্যে আছে 0 1 1 64 9 64। আচ্ছা, আমরা তো জানি যে রেজাল্ট তো আমাদের আসার কথা হচ্ছে গিয়ে নাম্বার আমরা দেখলাম কেমন, যদি এটা যদি আসে তাহলে এটার ভ্যালু কী আসা উচিত ছিল, জাস্ট 0, তাই না? তাহলে আমার রেজাল্ট যদি এটার ইকুইভ্যালেন্ট রেজাল্ট হয় তাহলে জাস্ট 0 আসার কথা, তাই না? বাট রেজাল্ট একটু অন্যভাবে লেখা। রেজাল্টের এটার সিগনিফিকেন্স এরকম যে আমার যদি 0000001 আসে, এটার আপনি যদি ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্টেশন করেন তাহলে আপনি দেখবেন যে এটা আসবে হচ্ছে গিয়ে আপনাদের ভ্যালু আসবে 0.015625, ঠিক আছে। যদি করে দেখবেন যে আপনাদের ভ্যালু আসবে 0.015625। বাট যেহেতু আমি বলছি রেজাল্টটা ইজ অ্যাকচুয়ালি এই ডেটার রেসপেক্টিভ ডেসিমাল নাম্বার, ঠিক আছে, আমি যদি 0.015625কে আমি যদি ফ্র্যাকশন ফর্মে নেই তাহলে আসবে হচ্ছে 1/64, ঠিক আছে। সো 1/64 রেশিও হচ্ছে 1:64, তো ওই জিনিসটার কেমনি লিখেছে 164, ঠিক আছে। নিউমারেটর ইজ 1, ডিনোমিনেটর 64। সিমিলারলি আপনি যদি এটাকে ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করেন তাহলে আসবে হচ্ছে গিয়ে আপনাদের প্রথমে পাবেন হচ্ছে 0.140625, উইচ ইজ অ্যাকচুয়ালি 9/64, এই জন্য 9 উপরে কমা দিয়ে 64, ঠিক আছে। সো আই গেস বুঝতে পেরেছেন যে ডেটার কেমনে আমরা রেজাল্টটাকে স্টোর করছি, ঠিক আছে, একটু টাপলের মধ্যে কেমনে স্টোর করছি। আচ্ছা, এরপর বলছে একটা টেস্ট একটা ভ্যারিয়েবল রেখেছে উইচ ইজ ফর এক্স ইন ডেটা, যতগুলা ডেটার মধ্যে যতগুলা স্ট্রিংস আছে, ঠিক আছে, সবগুলোর জন্য আমরা কি অ্যাপ্লাই করছি, float 8 x.val। float 8 আমরা জানতাম কি, float 8 ইজ আ ক্লাস, তো ওই ক্লাসে একটা অবজেক্ট বানাচ্ছি যেটার মধ্যে কনস্ট্রাক্টরে আপনার float 8 এর মধ্যে যদি যান দেখবেন যেটা কনস্ট্রাক্টরে একটা বিট স্ট্রিং নিচ্ছে, ঠিক আছে, বিট স্ট্রিংগুলো নিচ্ছে। তাহলে আমরা ওই বিট স্ট্রিংয়ের মধ্যে হিসাবে কি পাঠাচ্ছি, আমরা পাঠাচ্ছি হচ্ছে গিয়ে ওই এক্সট্রা। তাহলে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে এই প্রথমে এই স্ট্রিংটা, পরে এই স্ট্রিংটা, পরে এই স্ট্রিংটা আর গোয়িং অ্যাজ বিট স্ট্রিংস টু float 8 ক্লাস, ঠিক আছে। এবং ওইটার একটা ভ্যাল নামের একটা ভ্যারিয়েবল আমরা চাচ্ছি। আচ্ছা, এই ভ্যাল নামের ভ্যারিয়েবলটা কি আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে টেস্টের মধ্যে কি স্টোর হচ্ছে, বেসিক্যালি প্রতিটা এক্স ইন ডেটা, সেটার জন্য আমরা float 8-এর মধ্যে এই এক একটা ইন্ডিভিজুয়াল যে স্ট্রিংগুলো সেগুলো পাঠাচ্ছি, এবং float 8-এ যাওয়ার পর একটা ভ্যাল নামের একটা ভ্যালু কিছু একটা তৈরি হয়, সেই ভ্যালুর প্রতিটার জন্য এক একটা যে ভ্যাল তৈরি হচ্ছে ওইটার একটা লিস্ট বানাচ্ছি, ঠিক আছে। ওকে, আর ইফ ইউ ক্যান অলরেডি গ্যাস, এই ভ্যালু শুড বি হচ্ছে কি আপনাদের ওই ডেসিমাল ভ্যালুটা যেটা আপনারা বানাতে চান, ঠিক আছে। মানে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল যে নাম্বারটা ওইটার ভ্যালুটা হচ্ছে গিয়ে আপনার ভ্যাল শুড অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি টেস্টের মধ্যে বেসিক্যালি এই প্রতিটা যে স্ট্রিংগুলো আছে ওইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারের একটা লিস্ট বানাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার আগে float 8-এ যাই, ঠিক আছে। float 8-এর কাজটা একটু বুঝি, তাহলে আমাদের এখানে একবার যখন আসবো খুব ইজিলি বুঝতে পারবো। সো float 8-এ যদি যাই, float 8-এ দেখেন প্রথমে একটা বিট স্ট্রিং নিল। এই বিট স্ট্রিংটা আমরা কী হিসেবে পেলাম, ওই যে ডেটার মধ্যে থেকে প্রতিটা যে এক একটা স্ট্রিং পাচ্ছিলাম ওগুলোকে পাঠাচ্ছি। এরপর আমরা প্রথমে চেক করে দেখছি যে বিট স্ট্রিংয়ের লেন্থ কি আদৌ 8 আছে নাকি না, যদি থাকে তাহলে ফাইন, ইউ ক্যান কন্টিনিউ, ঠিক আছে। এই জন্য অ্যাসার্ট করে দেখছি লেন্থ অফ বিট স্ট্রিং ইজ ইকুয়াল টু 8। এরপর আমরা কি করব, self.sign, self.exponent, self.mantissa, তিনটে ভ্যারিয়েবল আছে। এই তিনটে ভ্যারিয়েবলকে আমাদের বের করে রাখতে হবে। এখানে আমরা 0 0 0 0 0 0 0 দিয়ে রেখেছি, বাট আপনারা জানেন যে কোন বিটটা হচ্ছে কি আপনার সাইন বিট, কোন বিটগুলো হচ্ছে আপনার এক্সপোনেন্ট বিট, আর কোন বিটগুলো হচ্ছে আপনাদের ম্যান্টিসা বিট। সো ওই হিসাবে ইউ গাইজ হ্যাভ টু ফিগার দেম আউট, এবং ওইটাগুলো আপনাদেরকে বের করে আলাদা করে রাখতে হবে, ঠিক আছে। এটার একটা স্লাইড টু ইউজ স্লাইসিং, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য খুব সুবিধা মতো আপনারা ভাগ করে নিতে পারবেন, ঠিক আছে। আপনার 8 বিটের যে নাম্বারটা বা স্ট্রিংটা যেটা পেলেন ওইটার আপনি অলরেডি
সাইন বিট, এক্সপোনেন্ট বিট, ম্যান্টিসা বিট করে ফেলেছেন। এখন আপনার কী করা লাগবে? ফর্মুলা ওয়াইজ আপনার ভ্যালুটা বের করা লাগবে। এই জন্য দেখেন সেলফ ডট ভ্যাল ইকুয়ালস টু সেলফ ডট ক্যালকুলেট ভ্যালু। তাহলে ক্যালকুলেট ভ্যালু একটা মেথডকে কল করা হচ্ছে, ওইটার যে ভ্যালুটা আসবে দ্যাট উইল বি ইয়োর ভ্যাল। এবং দিস ইজ দ্যাট ভ্যাল যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে ডেটা এক্সের মধ্যে ফ্লোট এইট অফ এক্স অফ ভ্যাল যেটা বলছিলাম, এটাই সেই ভ্যাল। প্রতিটা ভ্যালের একটা লিস্ট বানাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই ভ্যালটা আমি ক্যালকুলেট করার জন্য কী বললাম? ক্যালকুলেট ভ্যালু একটা মেথডে যে বের করো। ঠিক আছে, ক্যালকুলেট ভ্যালু মেথডটা যাই, দিস ইজ ওয়ার ক্যালকুলেট ভ্যালু ইজ ফাউন্ড। ক্যালকুলেট ভ্যালুর মধ্যে কী আছে? প্রথমে ভ্যালের ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছে 0.0 দিয়ে। এরপর আপনাকে বলছে যে হ্যান্ডেল দ্য কেস অফ ইনফাইনাইট অ্যান্ড ন্যান। তাহলে আমার এক্সপোনেন্টের কত ভ্যালু হলে আমরা ন্যান আর ইনফাইনাইট পাবো, এটা আপনারা অলরেডি জানেন। সেই হিসাবে আপনারা কোডটা কমপ্লিট করবেন। রাইট ইউর কোড হিয়ার। ওকে, আনকমেন্ট দ্য ব্লক ওয়েন ইউর ডান। ঠিক আছে, আপনাদের এখানে কিন্তু এই যে অনেকগুলো যেরকম ইফ সেলফ ডট এক্সপোনেন্ট, এগুলো আমরা কমেন্ট করে রেখেছি, কারণ এখানে কোয়েশ্চেন মার্ক এগুলো আছে অনেক কিছু। বাট এটা যদি আমরা আনকমেন্ট না করতাম তাহলে দিস উড হ্যাভ গিভেন আস অ্যান এরর। ঠিক আছে, সো আমরা কমেন্ট করে রেখেছি, আপনারা এগুলো কমেন্ট সরায় নেবেন। ওকে, এরপর হচ্ছে গিয়ে হ্যান্ডেল দ্য কেস ফর সাবনর্মাল। সাবনর্মালসের কেস কখন হয়? উই নো সেলফ ডট এক্সপোনেন্টের সার্টেন ভ্যালু হইলে আমরা জানি যে দিস নাম্বার ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং আ সাবনর্মাল। তো কোন ভ্যালুটা হইলে আমরা সাবনর্মাল ভ্যালু কেমনে করবো আর আপনারা জানেন। ঠিক আছে, এবং সাবনর্মাল ক্ষেত্রে আপনারা জানেন যে ফ্র্যাকশনটা কী থেকে শুরু হয়? 0 পয়েন্ট ফ্র্যাকশন হয়, রাইট? 0 পয়েন্ট সামথিং। এই জন্য ভ্যালুটা দেখেন 0 পয়েন্ট সামথিং আছে। ওকে, জিরোর সাথে কিছু একটা অ্যাড হবে। ওকে, আচ্ছা, আমরা ইনফাইনাইট ন্যান যদি অলরেডি করে ফেলি, আমাদের থাকবে হচ্ছে নর্মাল। সো এলসের মধ্যে জাস্ট নর্মাল থাকবে। নর্মালের মধ্যে আমরা জানি কি 1 পয়েন্ট ফ্র্যাকশনের ভ্যালুটা বসে। সো অলরেডি ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে 1 দিয়ে। সো এখন আপনারা জাস্ট ম্যান্টিসা রিড করবেন, ম্যান্টিসা রিড করে এক্সপোনেন্টের ভ্যালু রিড করে আপনারা ওই ভ্যালুর সাথে ভ্যালুটা অ্যাড করতে থাকবে। ঠিক আছে, সো এই কাজটা আপনাদের থাকবে। ভ্যালুগুলো কেমনে বের করবো? লুপ দিয়ে হোক, যেটা দিয়ে হোক, এটা আপনারা বের করা আপনাদের কাজ হবে। ওকে, আচ্ছা, এখানে আমি আর একটা স্লাইড একটা হিন্ট দিয়ে রাখি, কারণ যেটা আপনাদের আই গেস প্রবলেম হবে ইউজুয়ালি, বা যেটা নিয়ে একটু কনফিউশন লেগে যায়, যে আমরা কিন্তু ম্যান্টিসের পার্ট যখন ক্যালকুলেট করেছিলাম, ম্যান্টিসের পার্ট কিন্তু আমাদের একটু ডিফারেন্টলি করা লেগেছিলো, তাই না? ম্যান্টিসের পার্টটা কী ছিল? -1 ইন্ডেক্স, -2 ইন্ডেক্স দিয়ে করেছিলাম, তাই না? তো এই পার্টটা আমরা একটু জাস্ট দেখাই। এখানে দেখেন, একটা হিন্ট দেওয়ার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একটা লুপ আছে ফর এক্সপোনেন্ট বিট ইন এনিউমারেট সেলফ ডট ম্যান্টিসা। ম্যান্টিসা তো আপনি অলরেডি সেপারেট করে ফেলেছেন। ঠিক আছে, সো ম্যান্টিসা ধরেন আপনার কথার কথা এরকম কিছু একটা আসছে। ধরেন আমি যদি এনুমারেট বলি, ঠিক আছে, ধরেন এটা একটা লিস্ট আছে। ঠিক আছে, আমি যদি বলি ফর ওয়াই ইন এস, তাহলে আপনার কী করবে? ওয়াই প্রথমে 0 হবে, তারপরে 0 হবে, তারপরে এই 0টা হবে, তারপরে এই 0টা হবে, তাই না? আচ্ছা, আমি যদি বলি এনুমারেট করতে, এনুমারেট কী করে? আমরা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমরা পাইথনের ক্লাস করেছিলাম। ও কী করে? ভ্যালুগুলো রিটার্ন করে এবং ভ্যালুর সাথে তার করেসপন্ডিং ইন্ডেক্সটাও রিটার্ন করে। ঠিক আছে, সো করেসপন্ডিং ইন্ডেক্সটা রাখার জন্য আমরা প্রথমে আর একটা ভ্যারিয়েবল রাখি। দ্য ফার্স্ট ভ্যারিয়েবল উইল হোল্ড দ্য ইন্ডেক্স ভ্যারিয়েবল, ইন্ডেক্স ভ্যালুস, অ্যান্ড দ্য সেকেন্ড ভ্যারিয়েবল উইল হোল্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালুস। ঠিক আছে, সো প্রথমবার যখন 0 পাঠাবে তখন ইন্ডেক্সের ভ্যালু 0, পরের 0টা যখন পাঠাবে তখন সে এনুমারেট যদি আমরা বলি, তাহলে সেকেন্ড 0টা যখন ওয়াইকে পাঠাবে তখন ইন্ডেক্সের মধ্যে পাঠাবে 1, থার্ড 0টা যখন ওয়াইকে পাঠাবে তখন ইন্ডেক্সের ভ্যালু হবে 2, এবং যখন ফোর্থবার যখন এই 0টা পাঠাবে ওয়াইকে তখন ইন্ডেক্সের ভ্যালু হবে 3। ঠিক আছে, সো এনুমারেটটা আমরা বুঝি কেমনে করে, অলরেডি এটা আমরা দেখেছি। এটা একটা জাস্ট একবার বুঝিয়ে গেলাম। এনুমারেটটা কিন্তু আপনাদের এখানে খুব লাগবে, কারণ আমরা যখন ওই ম্যান্টিসের বিটগুলো করি আমরা কিন্তু ওই কাজটা করি যে ইন্ডেক্সের মানে ভ্যালুটা, মানে দিস ভ্যালু যেই ভ্যালুটাই হোক না কেন, ধরেন আপনার কথা 0 এটা যদি হয় কথার কথা, ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করে? 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3, 2 to the power -4, তাই না? তাহলে 0 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3 plus 0 into 2 to the power -4, এমনি কাজটা করি। তাহলে আপনার ইন্ডেক্সগুলো খুব কাজে লাগবে এখানে। ইন্ডেক্সগুলোর সাথে আমি ইন্ডেক্সগুলো 2 এর পাওয়ার বানিয়ে তারপর ওটাকে আমি ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করি। সো এই কাজটা আপনাদের মাথায় রাখা লাগবে। এই জন্য উই আর ইউজিং এনুমেরিট। এনুমেরিটটা দিয়ে আমরা ইন্ডেক্সটা আনবো এবং সাথে ভ্যালুটা পাবো, এবং ভ্যালু এবং ইন্ডেক্সটাকে এমনভাবে ইউজ করে আমরা ম্যান্টিসেটা ক্যালকুলেট করি। এটা কিন্তু খুবই জরুরি এবং আপনারা দেখেছেন ক্যালকুলেট করতে হয়। সো ইউজ ইউর নলেজ, হোয়াট ইউ হ্যাভ লার্নড, এগুলো ইউজ করে আপনাদের এই পার্টটা করতে হবে। ঠিক আছে,
সো দিস ইজ লাইট হিন্ট যে কেন এনুমেটটা আমাদের লাগবে, এই জন্য এনুমেটটা আমাদের এখানে বসিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এনুমেট যে করতে হবে একটু হিন্টটা আপনাদের দিয়ে দিয়েছি, বাট কী করতে হবে, ভ্যালুটা কেমনে বাড়াতে হবে, দ্যাটস আপ টু ইউ। আচ্ছা ওকে, আচ্ছা এরপর যেটা হচ্ছে, সো আমরা কী কী করলাম, প্রথমে ইনফাইনাইট ন্যান হলো, তারপর আমরা সাবনর্মালের জন্য করলো, সিমিলারলি আমরা নর্মালের জন্য কাজ করব, ঠিক আছে। নর্মালের কাজ করার পর আমরা কী বলছি, এই ফাংশনটা ইজ গোয়িং টু রিটার্ন দ্য ভ্যালু, এই যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা রিটার্ন করবে। এই ভ্যালুটা কাকে রিটার্ন করবে, যে ফাংশনটাকে কল করেছে। সো কে ফাংশনটা কল করেছিল, এই যে সেলফ ডট ভ্যালুটা বের করার জন্য বলেছিল ক্যালকুলেট ভ্যালু ফাংশনটা কল করো, সো এইখানে রিটার্ন হবে। তাহলে সেলফ ডট ভ্যালুর মধ্যে কী বসে যাবে, ওই বিট স্ট্রিংয়ের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা বসে যাবে। এখন এটা এই ক্লাসের কাজ, ঠিক আছে। আমি যখন এখানে এই ক্লাসটাকে কল করেছিলাম, এই ক্লাসটা ফ্লোট এইটেক্স ডট ভ্যাল, এই ভ্যালটা আসলে কোন ভ্যাল, ওই যে সেলফ ডট ভ্যাল যেটা বের করলো সেই ভ্যালটা। তাহলে টেস্ট বেসিক্যালি কী বানাচ্ছে, এই প্রতিটা বিট স্ট্রিংয়ের একটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার বানাচ্ছে, এবং এটার একটা লিস্ট হবে। এখানে যদি আমার 28টা মনে হয় আমার আছে বিট স্ট্রিং আছে, তাহলে 28টা ডেসিমাল নাম্বারের একটা লিস্ট হবে, এবং কার কোন কী ডেসিমাল নাম্বার, যা তার ডেসিমাল নাম্বারটা না, এটার এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারগুলোর একটা লিস্ট হবে। ওকে, তাহলে আমার মোটামুটি প্রথম কাজ তো শেষ, বিট স্ট্রিং পেলাম, বিট স্ট্রিং থেকে আমি ওটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার বানিয়ে ফেলেছি। এরপরে আপনাদের এই যে দুইটা ফাংশন, সেখানে আসলে আপনাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে আপনারা কোনো লেখালেখি করবে না, বাট আমি জাস্ট বুঝে যাচ্ছি যে আসলে কী হচ্ছে, ঠিক আছে। এখন আপনারা কী করবেন, এখানে অলরেডি আমি কিন্তু রেজাল্ট বসিয়ে রেখেছি, তার মানে এগুলোর অ্যাকচুয়াল ভ্যালু কী হবে এটা আমি অলরেডি জানি, বাট এগুলো একটু ডিফারেন্ট ফর্ম্যাট আছে। আপনি যে ভ্যালুগুলো পেয়েছেন বলছে ডেসিমাল 1 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা পেয়েছেন, কিন্তু এখানে একটু ডিফারেন্টলি বোঝানো আছে। তো এখন আপনাদের জাস্ট কাজ করতে হবে যে আপনি যে ভ্যালুটা পেয়েছেন এটা কি এটা সঠিক নাকি না, এই রেজাল্টের সাথে আমরা মিলাবো। যদি মিলে তাহলে প্রতিটা ভ্যালু যতগুলো আপনার ভ্যালু মিলবে ততগুলোর জন্য আপনার একটা করে পয়েন্ট বাড়বে। দেখেন যেহেতু 28টা ভ্যালু আছে, 28টার জন্য আপনার চেষ্টা উচিত হবে যে 28টার মধ্যে 28টা ভ্যালু মিলানোর, তাহলে আপনার স্কোর হবে 28। এই জন্যই দেখেন কাউন্টার ভ্যালু 0 দেওয়া আছে, যদি আপনার ভ্যালুজ মিলে তাহলে কাউন্টার ভ্যালু 28 হবে, সবগুলো যদি মিলে তাহলে কাউন্ট উইল বি 28, না মিললে কাউন্টার ভ্যালু বাড়বে না। আচ্ছা এই কাজটা কেমন হচ্ছে আমরা দেখাচ্ছি। ফর ইন্ডেক্স ইন রেঞ্জ লেন্থ অফ টেস্ট, টেস্টের মধ্যে আমার লেন্থ কত হবে, এখানে যতগুলো এটা যা লেন্থ হবে তার এটা টেস্টের তো লেন্থ তাই হবে, ঠিক আছে। জাস্ট এখানে টেস্টের মধ্যে কী বসছে আসলে, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তাহলে 28টা, এটার যদি লেন্থ হয় 28, তাহলে আপনার টেস্টের লেন্থও 28 হবে, ঠিক আছে। তাহলে ইন রেঞ্জ অফ 0 to 28 যদি করি, তাহলে ইন্ডেক্সের ভ্যালু উইল স্টার্ট ফ্রম 0 অ্যান্ড ফ্লোর টু 28, ঠিক আছে। তাহলে বলছে ডি ইকুয়ালস টেস্ট অফ ইন্ডেক্স, তাহলে টেস্টের প্রতিটা যে ভ্যালু, ঠিক আছে, সবগুলো প্রথমে ডিতে স্টোরড হবে। তাহলে ইন্ডেক্সের ভ্যালু প্রথমে 0, তাহলে ফার্স্ট ডেসিমাল নাম্বারটা স্টোরড ইন ডি। তারপর বলেছে দেখেন টেস্ট অফ ইন্ডেক্স ইকুয়ালস টু স্ট্রিং ডি অ্যাজ ইন্টিজার রেশিও, ঠিক আছে। ডি অ্যাজ ইন্টিজার রেশিও আমরা বানাবো। ডিতে আমার কী ছিল, প্রথমে আমি কি জানি যে প্রথম যে ডি এর ভ্যালু আপনার ইন্ডেক্সের ভ্যালু যখন 0 হয়, তাহলে ডিতে আছে প্রথম ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা, ওইটাকে অ্যাজ ইন্টিজার রেশিও বলছি। ইন্টিজার রেশিও অ্যাজ ইন্টিজার রেশিও যেটা করে হচ্ছে আপনাকে ওইটার রেশিও ফরম্যাটে নিয়ে আসে, মানে আপনার যদি 0 থাকে তাহলে 0 বাই সামথিং দিবে, ঠিক আছে, 0 বা 1ই দিবে আর কি, ঠিক আছে। যদি আপনার যে প্রথমে পেয়েছিলেন 1/6, মানে আপনার প্রথম ভ্যালু আসার কথা ছিল 0.015625 এইটার জন্য, তাই না। তো ওটাকে যদি অ্যাজ ইন্টিজার রেশিও আপনি বলেন তাহলে 1/64 করে দিবে আপনাকে, ঠিক আছে। এবং ওগুলো আমি কই অ্যাপেন্ড করছি, টেস্ট অফ ইন্ডেক্সে অলরেডি সরিয়ে দিচ্ছি। সো আপনার টেস্ট অফ ইন্ডেক্সে যা ছিল এখন ওগুলো এই ফরম্যাটে হয়ে আসছে, ওকে। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনফাইনাইট ন্যানো থাকবে আপনাদের টেস্ট অফ ইন্ডেক্সে, সো ওগুলাকে তো আপনি ইন্টিজার রেশিও বানাতে পারবেন না, ঠিক আছে। ন্যান ইনফাইনাইট এগুলো তো আপনার ইন্টিজার রেশিও বানানোর কোনো চান্স নেই, এই জন্য আমরা ট্রাই এবং অ্যাকসেপ্টের মধ্যে রেখেছি। তো সবগুলো যে হবে তা না, কিন্তু যেগুলো আপনার আসলে ডেসিমাল নাম্বার হিসাবে আছে সেগুলোকে আপনি ইন্টিজার রেশিওতে কনভার্ট করে বসিয়ে দিবেন, আর যেগুলো হবে না সেগুলোকে আপনি জাস্ট স্ট্রিং আকারে রেখে দিবেন, ঠিক আছে। ন্যান যদি থাকে ওটাকে ন্যান যা আছে তাই থাকবে। এরপর আমি চেক করবো ইফ টেস্ট অফ ইন্ডেক্স ইকুয়ালস টু রেজাল্ট অফ ইন্ডেক্স, তাহলে রেজাল্ট অফ ইন্ডেক্সের সাথে আপনার টেস্ট অফ ইন্ডেক্স কি মিলছে নাকি না। যদি মিলে তার মানে কি আপনারটা কারেক্টলি হয়েছে এবং আপনার কাউন্টার ভ্যালু +1 হবে, এলস কিছু হবে না, ঠিক আছে। ওকে লাস্টলি যেটা বলছি আপনার প্রিন্ট কাউন্ট আউট অফ 28 ইজ কারেক্ট, তাহলে কাউন্ট হচ্ছে গিয়ে আপনার যতগুলো কারেক্ট হয়েছে, সো আপনার যদি 28 থাকে তাহলে 28 আউট অফ 28 ইজ কারেক্ট, ঠিক আছে। বুঝতে পেরেছি। আমি জাস্ট আরেকবার যারা একটু আটকে যদি কোথাও যদি মনে হয় উপর দিয়ে গেছে, আমি জাস্ট একবার সামারাইজ করে বলি। আমার এখানে একটা ডেটা আছে এবং তার ইকুইভ্যালেন্ট রেজাল্টটা আছে ইন এ ডিফারেন্ট ফর্ম উইচ ইজ অ্যাকচুয়ালি ইন দ্য রেশিও ফর্ম। সো আমার যে কাজটা হবে এই বিট স্ট্রিংটাকে আমার এই ফর্মে আনতে হবে, এবং আমি যেটা করব আনার পর
মিলিয়ে দেখবো এটার সাথে এটা মিলে নাকি না। যদি মিলে তাহলে আপনার নাম্বার অফ কারেক্ট অ্যান্সার্স বাড়বে। ঠিক আছে, সো এটা করার জন্য আমি কী করবো, প্রথমে এই ভ্যালুটাকে আমি ফ্লোট 8-এর মধ্যে পাঠাবো, ফ্লোট 8 ক্লাসের মধ্যে। ফ্লোট 8 ক্লাসের মধ্যে আপনার সব ধরনের কনভার্সন হবে এবং একটা ভ্যালু আসবে। দিয়ে ওই ভ্যালুটাকে আমি প্রতিটার জন্য একটা ভ্যালু, যে ভ্যালুগুলো পাবো ওটাকে একটা লিস্টের মধ্যে রাখবো। ওটা কি লিস্ট? টেস্ট লিস্ট। দিয়ে আমি যেটা করব, প্রতিটা ইন্ডেক্স অফ টেস্টে যেটা করব, যাব এবং ওটাকে আমি ইন্টিজার রেশিওতে কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, মানে এটার জন্য আমি যেই ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা পেয়েছি সেটার এই রেশিওতে কনভার্সনটা করব। ঠিক আছে, তাহলে প্রতিটার জন্য আমি প্রতিটা ডেসিমাল নাম্বারের জন্য আমি যা করব হচ্ছে কি ডেসিমাল নাম্বারটাকে নিব এবং তার ইন্টিজার রেশিওতে কনভার্ট করব। ওকে, যদি কিছু কিছু নাম্বারের জন্য আবার করা যাবে না, যেগুলো নেন ইনফাইনাইট, এগুলোকে তো রেশিওতে কনভার্ট করার কিছু নাই, সো ওগুলো যা থাকবে তাই রয়ে যাবে। এবং আলটিমেটলি লাস্টে যেটা থাকবে আমার একটা লিস্ট থাকবে অফ হোয়াট, জাস্ট নট এনি মোর অফ ডেসিমাল নাম্বারস বাট অফ রেশিওস। ঠিক আছে, মানে এরকম একটা লিস্ট পপুলেটেড হবে। দিয়ে আমি কী চেক করবো যে আপনার এটার সাথে এটার ফার্স্ট ইন্ডেক্সের সাথে আপনার রেজাল্টের ফার্স্ট ইন্ডেক্সটা মিলে নাকি না। ঠিক আছে, যদি মিলে তার মানে কি আপনার অ্যান্সার ইজ কারেক্ট। সো যতগুলো আপনার মিলবে তত আপনার কাউন্টার ভ্যালু বাড়বে। ঠিক আছে, তো এখানে 28টা আছে, আপনার যদি 28টা মিলে তাহলে আপনার কাউন্টার ভ্যালু হবে 28টা, তাহলে 28টা আউট অফ আপনার লাস্ট জিনিসের সাথে বলবে যে 28টা আউট অফ 28টা ইজ কারেক্ট। ঠিক আছে, ফ্লোট 16 বিটের কাজটা একদম সিমিলারলি সেম। ঠিক আছে, আপনার যা মেইন কাজ করা লাগবে, এখানে ডিফারেন্স হচ্ছে ফ্লোট 16-এর মধ্যে পাঠানো হচ্ছে। সো ফ্লোট 16 আপনি যাবেন, ফ্লোট 16-এর মধ্যেও আপনার অলরেডি এখানে দেওয়া আছে একদম সিমিলারলি ফ্লোট 8-এর মতো করেই ভাগ ভাগ করা আছে। জাস্ট আপনার এখানে বুঝতে হবে সাইন বিট কোনটা, এক্সপোনেন্ট বিটগুলো কোনগুলো, ম্যান্টিসা বিট কোনগুলো, এবং সিমিলারলি একদম সেম কোড ওটার মতোই, জাস্ট এখানে ফর্মুলাটা আপনার ডিফারেন্ট হবে। সো কত হলে আপনার ইনফাইনাইট নেন, এক্সপোনেন্টের ভ্যালু কত হলে ইনফাইনাইট এবং কত নেন, কী নেন হবে সেটা আপনার আগে বুঝতে হবে, সেই হিসাবে আপনার হ্যান্ডেল করা লাগবে। সাবনর্মাল এরপরের জন্য আমরা বের করা লাগবে আমার এক্সপোনেন্টের ভ্যালু কত, সেটা আপনারা ভালো করে জানেন। সো ইউ হ্যাভ টু ফিগার দ্যাট আউট। ঠিক আছে, যে কেমনে হাউ ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু ইফ ইটস এ সাবনর্মাল কেস। আর বাদ বাকি থাকলে হচ্ছে গিয়ে আপনার নর্মালের কেসে, নর্মালের কেসে হলেও আপনার কেমনে অ্যাড করতে হবে সিমিলারলি টু 8 বিটস একইভাবেই কোডটা করানো আছে। ঠিক আছে, সো ইউ গ্যাস হ্যাভ টু রাইট দিস পার্টস ডাউন বাই ইয়োর সেলফ। ঠিক আছে, সো ইয়া দ্যাটস ইট, আর তো এখানে তেমন কিছু নাই। সো জাস্ট 8 বিট যদি আপনি কল করেন এই কাজগুলো হবে, দিয়ে দেখাবে যে আপনার 28 আউট অফ 28 ইজ কারেক্ট। আর 16 বিট যদি কল করেন তাহলে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে ওখানে, তাহলে এখানেও 28 অফ 28 ইজ কারেক্ট। ওকে, সো দ্যাটস ইট উইথ দ্য ল্যাব শিট। ঠিক আছে, দিস ইজ আ ভেরি ইজি ল্যাব কম্পারেটিভলি, আপনার একটা আরও কঠিন কঠিন ল্যাব অলরেডি করে আসছেন। ঠিক আছে, এখানে জাস্ট দুই একটা কেস একটু লজিক্যালি বুঝে বসাই দিলেই হবে। আই গেস মোস্ট অফ ইউ, আই এম হোপিং যে মোস্ট অফ ইউ পারবেন। আর এই ল্যাবটা একটু পড়া দেওয়ার জন্য আপনাদের জন্য একটু সুবিধা হলো, কারণ একটু ইজি ল্যাব তো যারা অলরেডি ধরেন আগের ল্যাবে একটু কম পেয়েছেন বা একটু খারাপ হয়েছে, আপনারা ইজিলি এটাতে মার্ক তুলে ফেলতে পারবেন। সো থ্যাংক ইউ ফর লিসেনিং টু দিস লেকচার। হোপফুলি আপনারা সবাই খুব ভালো করবেন। থ্যাংক ইউ।